ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা ষোড়শ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা 23 নম্বর শ্লোকটি শুনব। ইয়ঃ শাস্ত্রবিধিম উৎসৃজ্য বর্ততে কামকারতঃ ন স সিদ্ধিম অবাপ্নোতি ন সুখম ন পরম গতিম। অনুবাদ: যে শাস্ত্রবিধি পরিত্যাগ করে কামের বশবর্তী হয়ে যথেচ্ছাচারে লিপ্ত থাকে, সে সিদ্ধি, সুখ অথবা পরাগতি লাভ করতে পারে না। তাৎপর্য: শাস্ত্র মানবেন না মানে আপনি সিদ্ধি লাভ করতে পারবেন না, সুখ পাবেন না জীবনে এবং পরাগতিও লাভ করতে পারবেন না। এটাই ভগবান বলছেন। ভগবান পরিষ্কার করে আমাদের সাবধান করে দিচ্ছেন। কামাচার মানে খেয়াল খুশি মতো আচরণ, নিজের মনের ইচ্ছায় চলা। শ্রীল প্রভুপাদ বলছেন, মানব সমাজের বিভিন্ন বর্ণ ও আশ্রমের জন্য শাস্ত্রবিধি বা শাস্ত্রীয় নির্দেশ দেওয়া হয়েছে। সকলেরই কর্তব্য হচ্ছে এই সমস্ত বিধিগুলি অনুশীলন করা। কেউ যদি সেই নির্দেশগুলি অনুসরণ না করে কাম ও লোভের বশবর্তী হয়ে নিজের খেয়াল খুশি মতো জীবনযাপন করতে থাকে, তাহলে সে কখনোই সিদ্ধি লাভ করতে পারবে না। প্রকৃতভাবে সফল হওয়া যাকে বলে তা তিনি পাবেন না। আবার কেউ কেউ শাস্ত্র পড়ে এবং শাস্ত্র নির্দেশ সম্বন্ধেও ভালোভাবেই অবগত, কিন্তু তিনি সেগুলি জেনেও নিজের জীবনে প্রয়োগ করেন না। সেই রকম ব্যক্তি হচ্ছে সম্পূর্ণ নরাধম। কেউ যদি রোগ সারানোর জন্য কোনো ডাক্তারের কাছে যান এবং ডাক্তার প্রেসক্রিপশান লিখে দিলেন, তারপর সেই ব্যক্তি প্রেসক্রিপশানটি খুব ভালো করে পড়ে তারপরে ফাইলে রেখে দিলেন, কোনো ওষুধও খেলেন না, তবে কি তার রোগ সারবে? না, কখনোই সারবে না। ঠিক সেই রকমই শাস্ত্র পড়ে তা নিজের জীবনে অ্যাপ্লাই করতে হবে। প্রভুপাদ বলছেন, যারা শাস্ত্রবিধি অনুশীলন করে না তারা কখনোই পবিত্র হতে পারে না এবং যথার্থ শান্তি লাভও করতে পারে না। মনুষ্য শরীর প্রাপ্ত জীবের কাছে এটি প্রত্যাশা করা হয় যে সে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হবে এবং জীবনের সর্বোচ্চ স্তরে উন্নীত হওয়ার জন্য এই শাস্ত্র নির্দেশগুলি অনুশীলন করবে। কিন্তু সে যদি তা অনুসরণ না করে তাহলে তার অধঃপতন হবে। একটি উদাহরণ দিয়ে বলা যাক, যেমন কেউ যদি পায়েস রান্না করতে গিয়ে জানা সত্ত্বেও গুড়ের বদলে লঙ্কার গুঁড়ো দিয়ে বানায়, তাহলে সেটার কি পরিস্থিতি হবে? কেউ খেতে পারবে না। ঠিক সেই রকমই যদি কেউ সমস্ত বিধিনিষেধ ও নৈতিক আচার অনুষ্ঠান করেও সে যদি ভগবত ভক্ত উপলব্ধি স্তরে উন্নীত না হয়, তাহলে তার সমস্ত জ্ঞানই ব্যর্থ হবে। আর সে যদি ভগবানের অস্তিত্বকে স্বীকার করার সত্ত্বেও ভগবানের সেবায় নিযুক্ত না করে, তবে তার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হবে। তাই ধীরে ধীরে কৃষ্ণ ভাবনামৃত ও ভগবত ভক্তির স্তরে উন্নীত হওয়া উচিত। তখনই কেবল সিদ্ধির সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত হওয়া যায়। এছাড়া আর কোনো উপায়েই তা সম্ভব নয়। এখান থেকে বোঝা যাচ্ছে, আমরা যদি খেয়াল খুশি মতো চলি তাহলে তার পরিণাম কি হবে, আর আমরা যদি নিয়ম মেনে চলি তখন তার পরিণাম কেমন হয়। কেউ যদি আমেরিকা থেকে এসে বলে আমি ওখানে ডান দিক দিয়ে গাড়ি চালাই, তো আমি ইন্ডিয়াতেও ডান দিক দিয়ে গাড়ি চালাবো, তাহলে তিনি নিয়ম ভঙ্গ করার অজুহাতে শাস্তি পাবেন। কাজে নিয়ম সবাইকে মেনে চলতেই হবে। যে নিয়ম ভঙ্গ করবে তাকে শাস্তি পেতেই হবে। শীতকালে গরম জামা কাপড় পরতে হয়, আমরা যদি না মানি, গরম জামা কাপড় না পরে বাইরে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই, তাহলে আমরা টের পাবো, প্রকৃতি আমাদের শাস্তি দেবে। অনেক সময় পুলিশ শাস্তি দেবে বিভিন্ন কারণে, বিভিন্ন নিয়ম ভঙ্গ করার জন্য। ভগবানও শাস্তি দেবেন।
তাই বুদ্ধিমান ব্যক্তি শাস্ত্রের নিয়ম মেনে চলেন। কামকারত সব কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জ্ঞাতসারে মানুষ যখন শাস্ত্রবিধি লঙ্ঘন করে তখন সে কামের বশবর্তী হয়ে আচরণ করে। সেই আচরণগুলি নিষিদ্ধ জেনেও সে তা করে থাকে। একেই বলা হয় খেয়াল খুশি মতো আচরণ করা। সে জানে যে শাস্ত্রবিধি অনুশীলন করা উচিত, কিন্তু তবুও সে তা করে না, তাই তাকে বলা হয় খামখেয়ালি। পরিণামে এই সমস্ত মানুষেরা ভগবানের দ্বারা দণ্ডিত হয়। মানব জীবনের যে চরম সিদ্ধি তা তারা কখনোই লাভ করতে পারবে না। মানব জীবনের বিশেষ উদ্দেশ্য হচ্ছে জীবনকে পবিত্র করা, এবং যারা শাস্ত্রবিধি অনুসারে আচরণ করে না তারা কখনোই পবিত্র হতে পারে না এবং যথার্থ আনন্দ লাভও করতে পারে না। আজ এই পর্যন্ত। 24 নম্বর শ্লোকটি এই অধ্যায়ের সর্বশেষ শ্লোক। সেই শ্লোক থেকে আমরা জানতে পারব শাস্ত্র থেকেই আমাদের কর্তব্য ও অকর্তব্য বিষয়ে প্রমাণ পাওয়া যায়। কাজেই শাস্ত্রীয় বিধান মেনেই আমাদের কর্ম করা উচিত। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।